আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী খুবই মজার দই বড়া। তো চলুন দই বড়ার রেসিপিটা দেখে আসি। তার জন্য আমার লাগবে মাসকলাইয়ের ডাল। আমি এখানে 250 গ্রাম ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর কমপক্ষে ডালটা আপনাদের 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো ডালটাকে আমি এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আগে একটু ব্লেন্ডার করে নিচ্ছি, পরে আমি আবার বড় ব্লেন্ডারও একটু মিক্সিং করে নিব। জাস্ট এটা যেহেতু আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। এটা যেহেতু আমার হাতের কাছে নামানো ছিল, তাই আমি এটা দিয়ে ব্লেন্ডার করে নিলাম। তো ওইটা দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করার পরে আমি এরকম ভিটার মেশিন দিয়ে ডালটাকে একটু মেশ করে নিচ্ছি। এটা সবাই দেখে হাত দিয়ে ফেটায়, তো আমি হাত দিয়ে না, এমন করে আমি জাস্ট ব্লেন্ডারে করে, মানে এটা কি হাত দিয়ে ফেটালে কালারটা একটু সাদা ভাব চলে আসে। তো আমি এটা ভিটার মেশিন দিয়ে, দেখেন আমার ডালটা কিন্তু পুরোপুরি সাদা হয়ে গেছে। এখন আমি সরাসরি ব্লেন্ডারে দিয়ে জাস্ট একটা স্মুথ করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন আমি কিন্তু ঢাকনাও দিয়ে নিই, ঢাকনা খুলিয়ে আমি এটাকে একটু স্মুথ করে ব্লেন্ডার করছি। আপনার চাইলে কিন্তু এত কিছু না করে প্রথমেই কিন্তু এভাবে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন, একটু সময় বেশি লাগবে। তো আমি একটু সময় কম লাগার জন্য জাস্ট ওইভাবে করে এনে তারপরে এইভাবে করলাম। তো এই দেখেন আমার 250 গ্রাম ডাল, এখানে 1 বাটি ডাল হয়েছে। তো ডালটাকে আমি এখন বড়াগুলোকে ভেজে নিব দই বড়ার জন্য। তো এখানে কিন্তু আমি মিডিয়াম তেল নিয়ে নিয়েছি। জাস্ট এইভাবে হাত দিয়ে উঠিয়ে আমি এখন আস্তে আস্তে করে, আমরা যেভাবে তালের বড়া ভাজি বা অন্য কোনো বড়া ভাজি, এটাও কিন্তু সেমভাবেই আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা চাইলে একটু ছোট বা চাইলে কিন্তু আর একটু বড় করেও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দের মতো করে এই বড়াগুলো কিন্তু ছোট বড় করে দিয়ে দিতে পারেন। এখন একটু খুন্তির সাহায্যে একটু হালকা করে নিচ থেকে একটু প্রেস করে দিবেন, তাহলেই দেখবেন যে বড়াগুলো কিন্তু আলগা হয়ে যাচ্ছে। এখন খুব সুন্দর করে বড়াগুলোকে ভেজে নিতে হবে, অত কিন্তু গাঢ় কালার করে এগুলো ভাজা যাবে না। আপনাদের বুঝতে হবে বড়াগুলো খুব সুন্দর হালকা একটু কালার চলে আসলেই কিন্তু ভাজা হয়ে যাবে। উপর ও দোনো সাইড সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একদম লো হিটে রেখে এই বড়াগুলো ভাজতে হবে। তো বড়াগুলো কিন্তু আমার খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো একটা সাইডে। বাকি বড়াগুলো আমি আবার সেমভাবেই ভেজে নিব। আর আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছের থেকে যে বড়াগুলো ভাজার পরে ঠিক কেমন হয়। বড়াগুলো কিন্তু একদম সফট, ঠিক সফটই থাকে, এগুলো কিন্তু পেঁয়াজুর মতো হয়ে যায় না। মাসকালের বড়াটা আপনারা যারা খেয়েছেন তারা কিন্তু জানেন যে বড়াটা ভাজার পরে ঠিক কেমন হয়। হালকা একটু উপর থেকে একটু ক্রিস্পি থাকলেও ভিতরটা কিন্তু খুবই সফট। তো বাকি বড়াগুলো আমি এখন আবার দিয়ে দিচ্ছি সেমভাবে করেই। এখন আবার ঠিক সেমভাবে আমি এই বড়াগুলোকেও খুব সুন্দর করে এই পাশ ও পাশ ভেজে নিব। আর আপনারা তো ভাজা হয়ে গেলে বুঝতেই পারবেন যে বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা বড়া ভাজতে ঠিক সময় লাগবে 3 থেকে 4 মিনিট। এর ভিতরেই কিন্তু বড়াগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। এখন এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই বড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো সেমভাবে করে আমি সবগুলো বড়া কিন্তু ভেজে নিয়েছি। 250 গ্রাম ডাল দিয়ে আমার মোট 16-17টার মতো ডালের বড়া হয়েছে। এখন দ্বিতীয় ধাপ আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। আর গরম পানির ভিতরে আমি 1.5 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন লবণ আর চিনিটাকে চামচ দিয়ে খুব সুন্দর করে একটু গলিয়ে নিব। এখন প্রত্যেকটা আমার মাসকালের ভাজা যে বড়াগুলো আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এই পানির ভিতরে মাসকালের বড়াগুলো দিয়ে ঘড়ি ধরে আপনারা 25 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবেন। 25 থেকে 30 মিনিটের বেশি কিন্তু ভিজাবেন না, তাহলে বড়াগুলো বেশি ভেঙে যেতে পারে। তো 25 থেকে 30 মিনিট এভাবে ভিজিয়ে রাখবেন। তো 25 থেকে 30 মিনিট পর আমি দেখাচ্ছি, একদম আমার কিন্তু বড়াগুলো টইটুম্বর হয়ে গেছে ভিজা হয়ে। তো আমি ওইখানে বড়াগুলো সাইডে রেখে আমি এখানে যে দইটা বানাবো
টক দইটা মানে দই বড়ার যে দইটা আমি বানাবো সেই দইটা আমি এখন বানিয়ে নিচ্ছি। তো এই জন্য আমি এখানে টক দই নিয়ে নিলাম একদম ফ্রেশ। আপনারাও চেষ্টা করবেন ভালো কোয়ালিটির একটা টক দই নিতে, তাহলে কিন্তু দই বড়ার দইটা খেতে মজা লাগবে। আমি তো দেখতেই পেলেন আমি প্রাণের দইটা নিয়েছি, আর এটা খুবই চাকা। আমি ভাবছিলাম উল্টালে মনে হয় সবগুলো দই পড়ে যাবে, কিন্তু না, দইটা আমার চামচ দিয়ে কেটে কেটে নিতে হচ্ছে। তো এখানে আমি পুরো আধা কেজি হচ্ছে টক দই দিয়ে দিলাম। টক দইটাকে ঠিক এভাবে হুইক্স দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। একদম ফেটালে ক্রিমের মতো হয়ে যাবে, মনে হবে যে এটা পুরো একটা ক্রিম। এখন টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে আমি 1/4 কাপ চিনি নিয়ে নিলাম। এখানে 1/4 কাপ থেকে চিনি একটু কম আছে, কিন্তু পরে আমি আরেকটু চিনি দিয়েছি, আমার কাছে একটু টক লেগেছিলো। তো 1/4 কাপ চিনি আধা কেজি দইয়ের জন্যই কিন্তু যথেষ্ট। আর আমার লাগবে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে ঘরেও চিলি ফ্লেক্সটা বানিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে যেহেতু রেডি মিক্সটা ছিল আমি ওটাই দিয়ে দিলাম। এটা জাস্ট পরিমাণ মতো আপনারা চিলি ফ্লেক্সটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো, আর হাফ টি স্পুন থেকে একটু বেশি ভাজা জিরে গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা কিন্তু ঘরে বানানো যত প্রকার হচ্ছে জিরা, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী সব কিছু মিলিয়ে কিন্তু ভেজে ওটা হচ্ছে গুঁড়ো করা। এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দেওয়ার পরও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রত্যেকটা জিনিস দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিলে টক দইয়ের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন দিয়ে দিব আমি ঘন দুধ। আধা কেজি দুধ আমি জাল করে রেখেছিলাম, ওইখান থেকে আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে নর্মাল পানিও দিতে পারেন। তো দুধ দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে, তার জন্য আমি একটু ঘন করে দুধটাই দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু সাদা লবণ। যেহেতু আমি বিট লবণ ইউজ করেছি, তাই লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিলেই হয়ে যাবে। আর আমি যে আপনাদেরকে বলেছিলাম যে আমি আর অল্প একটু চিনি দিয়েছিলাম, পুরোপুরি হচ্ছে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। এই অল্প একটু চিনি আমি শেষে টেস্ট করে দেখলাম যে একটুখানি চিনি লাগবে, তার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। আসলে টেস্টটা হচ্ছে যে যার কাছে, সবাই টেস্ট করে করে সব কিছুই আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে দেবেন। তো ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দইয়ের ঘনত্বটা কীরকম। বেশি ঘন হলে কিন্তু বড়ার ভিতরে দইটা ঢুকবে না। তো এখন হালকা হাতে ঠিক এইভাবে প্রেস করে সরাসরি এই দইয়ের ভিতরে দিয়ে দিতে হবে। বেশি জোরে কিন্তু চাপাচাপি করলে কিন্তু ভেঙে যাবে। জাস্ট হালকা হাতে একটু পানিগুলো চেপে ফেলে দিয়েই আপনার সরাসরি দইয়ের ভিতরে হচ্ছে বড়াগুলোকে দিয়ে দিবেন। আর সবগুলো বড়া দইয়ের ভিতরে দিয়ে কমপক্ষে ওয়েট করতে হবে আবারও 1 ঘন্টা, তাহলে পুরোপুরি দইটা হচ্ছে বড়াগুলো সোপ করে খেয়ে নেবে। জাস্ট 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। এই দই বড়াটা খাওয়ার জন্য একটু তেঁতুলের চাটনির প্রয়োজন হয়, তাহলে দই বড়ার টেস্টটা বেড়ে যায়। এখানে আমি অল্প একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পানির ভিতরে, নর্মাল পানির ভিতরে জাস্ট 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে এখন আমি খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়ে এই বিচিগুলো বা যে ছোবাগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। এখন এই চাটনিটা বানানোর জন্য চুলায় সসপ্যান বসিয়ে দিয়ে প্রথমেই হচ্ছে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, সাথে আর একটু চিনি দিয়েছি যেহেতু তেঁতুলটা একটু টক বেশি, আর সাথে 1/4 কাপ পানি দিয়েছি। এখন এই চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে হচ্ছে ক্যারামেল করে নিতে হবে, তাহলে তেঁতুলের চাটনির কালারটা খুবই সুন্দর আসে। তো খুব সুন্দর করে ক্যারামেলটা আমি এখন করে নিচ্ছি। ক্যারামেলটা হওয়া শুরু করেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে। এখন জাস্ট আর একটু সুন্দর কালারটা আমি এনে নিব এই চিনির ক্যারামেলটার। খুবই সুন্দর ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এখন তেঁতুলের যে পানিটা আমি বের করে রেখেছিলাম সেই তেঁতুলের পানিটা আমি সরাসরি এই চিনির ক্যারামেলের ভিতরে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ক্যারামেলটার সাথে এই তেঁতুলের টকটাকে মিক্সড করে নিতে হবে। দেখেন সাথে সাথে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসে পড়েছে। একে একে আমি চাটনির মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়ো, এখন দিয়ে দিব আমি ভাজা জিরে গুঁড়ো, এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো সাদা লবণ। জাস্ট তেঁতুলের চাটনিতে যতটুকু প্রয়োজন হবে ঠিক অতটুকুই আমি লবণ দিয়ে দিচ্ছি।
এখন জাস্ট সব কিছু একটু মিশিয়ে ভালো করে নিয়ে শিরাটাকে একটু ঘন করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তেঁতুলের চাটনি। তো এখন আমি সবার লাস্টে একটু দিয়ে দিচ্ছি বিট লবণ দিলে হচ্ছে ফ্লেভারটা বেশি ভালো আসে। জাস্ট বিট লবণটা দিয়ে আমি কিন্তু এখন নাড়াচাড়া দিয়ে তেঁতুলের চাটনিটাকে নামিয়ে নিব। টকটা আমার পুরোপুরি ঘন হয়ে গেছে একদম, এটা দই বড়ার সাথে খাওয়ার জন্য একদম পুরোপুরি এখন রেডি। এখন আমি সাথে সাথে একটা কাচের পাত্রতে হচ্ছে এই তেঁতুলের চাটনিটাকে আমি ঢেলে নিব, নাহলে ওই পাত্রে রাখলে আবার বেশি ঘন হয়ে যাবে, যেহেতু এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তো 1 ঘন্টা পরে আমি হচ্ছে এখন দইগুলোকে একটা পাত্রে বেড়ে নিচ্ছি। 1 ঘন্টার ভিতরে কিন্তু দই বড়াগুলো খুব সুন্দর বড়ার ভিতরে দইগুলো ঢুকে গেছে। এখন জাস্ট আমি উপর দিয়ে হালকা করে একটু ডেকোরেশন করে নিব। উপর দিয়ে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা জাস্ট আপনারা আপনাদের ইচ্ছে মতো, কিন্তু হালকা একটু টেস্টটা তাহলে একটু ভালো আসে একটু মরিচের গুঁড়ো দিলে। এখন আমি দিয়ে দিব উপর দিয়ে হালকা একটু ভাজা জিরে গুঁড়া, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। একটু দিয়ে দিব আমি ধনিয়া পাতার সস। এটা যেহেতু আমার রেডিমেড ছিল তার জন্য আমি আর ঘরে আজকে ধনিয়া পাতার সসটা রেডি করিনি। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতার সসটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ওইটা দেখে ধনিয়া পাতার সসটা বানিয়ে নিতে পারেন। আর এখন দিয়ে দিব আমি সেই তেঁতুলের টকটা, যে তেঁতুলের চাটনিটা আমি আজকে একটু আগে ঘরে বানিয়েছি। এটা কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, 3-4 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো তেঁতুলের চাটনিটা দিয়ে খাবেন। আর লাস্টে দিয়ে আমি দিয়ে দেব একটু চানাচুর। এখানে ঝুরি ভাজা চানাচুরটা ইউজ করলে বেশি ভালো হয়, যেহেতু আমার হাতের কাছে আজকে ঝুরি ভাজা চানাচুরটা নাই, তার জন্য আমি রুচি বারবিকিউ যে চানাচুরটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। দই বড়ার সাথে কিন্তু চানাচুরটা খুবই ভালো লাগে। আপনাদের কাছে আমার দই বড়ার রেসিপিটা কেমন লাগলো? খেতে এতটাই মজা, আশা করি যারা দই বড়া পছন্দ করেন না আমার রেসিপি দেখে বানালে আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে। আল্লাহ হাফিজ।